জয় জগন্নাথ। রান্নায় হাতেখড়িতে আমি লিজা সবাইকে স্বাগত জানিয়ে আজ উল্টোরথ উপলক্ষে 56 ভোগের একটি পদ মিঠা ডালির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি মাত্র। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি অরহর ডাল। অরহর ডালটা আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার এর জলটা ফেলে দিয়ে আমি বসিয়ে দেব। জলটা ফেলে দিয়ে আমি ডালটা কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো, ডালের পরিমাণ অনুযায়ী জলটা দিতে হবে। তোমরা যদি কেউ জগন্নাথ দেবের এই ভোগের পদটা রান্না করতে চাও তাহলে কিন্তু সবসময় তোমরা কিন্তু অরহর ডালটাই নেবে, কারণ অরহর ডাল ছাড়া অন্য কোনো ডালে কিন্তু সেই স্বাদটা আসবে না। আর এই অরহর ডাল কিন্তু কোনো সময়ের জন্য যদি তোমরা ভোগের পদ রান্না করো তাহলে কিন্তু কোনো সময়ের জন্যই এটা কুকারে সেদ্ধ করবে না, এটা কিন্তু এইভাবেই কড়াইতে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সন্দক লবণ স্বাদ মতো। একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়ে গ্যাসের ফ্লেমকে হাই করে একটু চাপা দিয়ে দেব। ডাল ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ। রথযাত্রা উপলক্ষে কিন্তু অনেক জায়গায় মেলার আয়োজন করা হয়। এবার কি বলতো, এই যে মেলার আয়োজন করা হয় এটা নিয়ে কিন্তু অনেক গল্প আছে। আগেকার দিনে যখন কিনা তোমার রামকৃষ্ণদেব, তারপরে সারদা মা এরা ছিলেন, তখন কিন্তু যখন রথ উৎসব শুরু হতো, যখন আর কি মাসির বাড়ি যেত জগন্নাথ দেব, তখন থেকে তো মেলার আয়োজন করা হতো সব জায়গায়, বেশিরভাগ জায়গাতেই মেলার আয়োজন করা হতো। তো এই যে মেলার আয়োজন করা হতো তখন আবার যাত্রাপালাও হতো। সেই যাত্রাপালা দেখতে আসতো কিন্তু রামকৃষ্ণদেব, সারদা মা, তারপরে নাট্যকার গিরিশ ঘোষ, এরা কিন্তু নাট্য দেখতে আসতো যাত্রা। আর আসতো একজন, তিনিও খুব গণ্যমান্য ব্যক্তি, আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রও যেতেন সেই যাত্রাপালা দেখতে। তো সেই যাত্রাপালা দেখার সময় যে আর কি লোকজনের সমাগম হতো, অনেক লোকজন আসতো যেত, এগুলো তো হতেই থাকে মেলাতে। তো তখন কি হতো, তখন এই যে ব্যাপারটা, এই যে লোকজনের সমাগম হতো, তা রামকৃষ্ণদেব তাই বলতো যে এই যে যাত্রাপালা দেখানো হয়, এই যাত্রাপালা থেকে কিন্তু লোকশিক্ষা নেওয়া হয়। লোকশিক্ষার একটা ব্যাপার থাকে যাত্রাপালায়, এটা কিন্তু আগেকার দিনে চল ছিল। আমাদের এই রথের যে এই যে রথ আমার পুরো বিশ্বব্যাপী, তো আমরা সবাই জানি সারা বিশ্বে কিন্তু এই রথযাত্রা উৎসব পালন করা হয়। কারণ জানো কি নিশ্চয়ই, কলকাতায় কিন্তু ইস্কনের যে রথ সেটা কিন্তু বেরোয় কলকাতাতেই। এটা বাইরেও হয়, যে যেভাবে পারে রথযাত্রা কিন্তু পালন করে। মিনিট 15-20 জন্য আমি আবার চাপা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। মিনিট 15 বাদে ফিরে এসে আমি ঢাকনা খুলে দেখে নিই ডালটা কতটা সেদ্ধ হয়েছে। পুরো অর্ধেক কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের পরিমাণ অনুযায়ী আখের গুড়। যেহেতু এটা আমি মিঠা ডালি করছি সেহেতু কিন্তু একটু মিষ্টি হবে। জগন্নাথদেব কিন্তু মিষ্টি একটু জিনিস খেতে ভালোবাসতো, জগন্নাথদেব কিন্তু ঝাল খেতে পারতো না। তো সেই জন্য আমি সেই বুঝে এখানে ডালের পরিমাণ অনুযায়ী দিচ্ছি আখের গুড়। ভালোভাবে নাড়িয়ে দিতে হবে।
যখন ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখনই এই গুড়টা দিতে পারো তোমরা। আর ডালের যে জলটা আমি দিয়েছি সেই জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। যখন এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন কিন্তু এটা একটু বসা বসা হবে, সেই অনুযায়ী তোমরা ডালের মধ্যে জলটা দিও। আমি প্রথম দিন যেদিন রথযাত্রা উৎসব শুরু হলো সেদিনকে তোমাদেরকে আমি কণিকা ভোগ দেখিয়েছিলাম। আমি আজও বলছি, আমার অত বড় স্পর্ধা নেই যে জগন্নাথ দেবের মন্দিরে যে ভোগ হয়, 56 ভোগের যে ভোগ হয়, যে পদগুলো হয়, সেগুলো তোমাদেরকে দেখানোর স্পর্ধা আমার যদিও সেভাবে নেই। আমি এখানে সব কিছুই ঠিক রেখে একটু উপকরণগুলো মোটামুটি ঠিক রেখেছি। এছাড়া জগন্নাথ দেবের রান্নাঘরে যেভাবে হয় সেখানটা কিন্তু একেবারেই মিল নেই। শুধু উপকরণগুলো ঠিক রেখে আমি যেভাবে তোমাদেরকে সেদিনকে কণিকা ভোগ দেখিয়েছিলাম আজকে তেমনি মিঠা ডালিটা দেখাচ্ছি। আমি আর 5-10 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে। যতটা পরিমাণ আমার ডাল আছে সেই পরিমাণ অনুযায়ী আমি একটা আদার টুকরো নিয়ে নিয়েছি। আদাটা ভালোভাবে খোলা ছাড়িয়ে আমি এবার এখানে একটু স্ক্র্যাপ করে নেব। বাটা আদা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, যার জন্য কিন্তু আমি আদাটাকে এইভাবে দিচ্ছি। বাকি ডালটা আমার সেদ্ধ হচ্ছে, অর্ধেক যে সেদ্ধ হয়েছিল ওটাতে গুড় দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। এদিকে আমি একটা ডালেরই ফোড়ন তৈরি করে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে একেবারে সিম করে দিয়ে দিচ্ছি ঘি। জগন্নাথ দেবের রান্না কিন্তু সবসময় ঘিতে করতে হয়, সেই জন্য আমিও ঘি ইউজ করছি। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হিং, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদাটা। ঘিয়ের মধ্যে হিং আর আদাটা একটু ভেজে নিতে হবে। কখনোই কিন্তু খেয়াল রাখতে হবে যেন না পোড়ে। আমি একেবারে সিম করে দিয়েছি। দেখে নিই ডালটা কত দূর হলো। পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ডাল, দেখো, দেখতে পাচ্ছ। মাসির বাড়ি অর্থাৎ কিনা ইন্দ্রধন্যুর পত্নী গুন্ডিচার বাড়ি, সেখান থেকে আবার 9 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। পরপর 3টে সুসজ্জিত রথে চেপে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এই মাসির বাড়ি যাওয়াকে সোজা রথ আর 9 দিন পরে মন্দিরে ফিরে আসাকে উল্টো রথ বলে। প্রতি বছর এটা আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সারা বিশ্ব জুড়ে বলো, সব দেশ জুড়ে বলো, বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের শোভাযাত্রা সাড়ম্বরে উদযাপিত হয়। পুরীর জগন্নাথ মন্দিরে একটা অন্যতম পদ হলো এই মিঠা ডালি। মন্দিরে প্রতিদিন এটা 12টার ছত্রভোগে নিবেদন করা হয়। নামানোর আগে আমি একেবারে শুকনো খোলায় কিছু জিরে ভেজে রেখেছিলাম, সেই জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই পরিমাণ মতন দিতে হবে ডালের পরিমাণ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি আদা আর হিঙের সেই ফোড়ন। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে
ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শ্রী জগন্নাথ মন্দিরের 56 ভোগের একটা ভোগ, মিঠে ডালি। গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। তোমরা যারা আমার এই রেসিপি দেখলে তারা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানিও কীরকম হলো। আর যারা নতুন আজকে আমার বন্ধু হতে এসেছো, আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতন তোমাদের রেসিপি দিয়ে আমি চললাম। আগামীকাল আমি আবার আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। জয় জগন্নাথ।